হিন্দুদের প্রসাদ খাওয়া যাবে কিনা? আমরা দেখি অনেক মুসলমানদেরকে বন্ধুত্বের খাতিরে, ব্যবসার খাতিরে প্রসাদ দেয়নি? হ্যাঁ, আবার কিছু মুসলমান যাইয়া প্রসাদ খুঁজে খুঁজে খায়, দেন না একটু খায়নি। কোনো বিধর্মীরা তাদের অনুষ্ঠানে যেই, আমরা তো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে তাবারক হিসেবে বিতরণ করি, আমরা মুসলমান হিসেবে ওটা খাওয়াটা জায়েজ, এটা বরকত, ঠিক কিনা? বিধর্মীরা যেটা এরা এদের ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে প্রসাদ হিসাবে দেয়, এটা আমরা কিছু মুসলমানের ছেলেরা বর্তমান রাজনীতির দোহাই দিয়া কিছু কিছু মোল্লার দলেরা যাইয়া ওই প্রসাদ খেয়েছে কি খায় নাই, তো এই প্রসাদ খাওয়া জায়েজ আছে কিনা? এর ফতোয়া হলো হিন্দুদের অথবা বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে দেওয়া কোনো প্রসাদ খাওয়া জায়েজ না, এটা হারাম। এটা কি হারাম? দলিল দিয়েছেন আল্লাহ সূরা আনামের 121 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু মা লাম ইয়াজকুরি ইসমাল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, তোমরা যেখানে আল্লাহর নাম নেওয়া হয় নাই ওই ধরনের খাবার তোমরা খাবে না। এরপরে সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, হে মানুষেরা, তোমরা আল্লাহর জমিনে আল্লাহ তোমাদের জন্য যে হালাল রিজিক দিয়েছেন সেটা খাও, কেমন? তোমরা শয়তানের অনুসরণ করিও না। হ্যাঁ, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাইলে এখানে আপনার যেই প্রসাদ আপনাকে দেওয়া হচ্ছে খাওয়ার জন্য, আপনি যে প্রসাদ খাচ্ছেন, এই খাবারগুলো দেবতার সামনে আগে দেওয়া হয়, ঠিক কি না? কার সামনে দেওয়া হয়? ঠাকুরের সামনে দেয়, দেবতার সামনে দেয়, দেওয়ার পরে সেখান থেকে নিয়ে এগুলা প্রসাদ হিসেবে খায়, ঠিক কি না? তো যেই খাবারগুলো মুশরিকেরা দেবতার সামনে উৎসর্গ করার পরে সেগুলো আবার খায়, একজন মুসলমান আল্লাহকে ছাড়া প্রভু হিসাবে কাউকে মানতে পারে না। এজন্য যেই খাবার মুশরিকেরা দেবতার সামনে দিয়ে আবার খায়, মুসলমান এটা খাওয়া হারাম। এটা খাওয়া কি হারাম? আর এটা খাইলে ওই মুসলমানের আর ঈমান থাকবে না।